আসসালামু আলাইকুম। হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওটিতে কৃষি ব্যবহারিকের 1 হতে 10টি চিত্র সহজ ও সুন্দর পদ্ধতিতে আঁকানো হয়েছে। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে কৃষি ব্যবহারিকের চিত্র অঙ্কনের সঠিক সমাধান পাবে। ভিডিওটির ডিসক্রিপশনে পৃথক পৃথক 10টি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে ডিসক্রিপশনে ঢুকে পৃথক পৃথক ভিডিও দেখতে পারো। আজকের ভিডিওর বিষয় হলো ব্যবহারিক কৃষি শিক্ষা। নতুন সালের নতুন সিলেবাস অনুযায়ী ব্যবহারিক কৃষি শিক্ষার প্রথম চিত্র মাটির প্রকৃতি ও বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ অথবা হাতের মুঠোর চাপে মাটির দলা। ভিডিওটির প্লেলিস্টে কৃষি ব্যবহারিকের সকল চিত্র থাকবে। তোমাদের কৃষি ব্যবহারিকের যে চিত্রটি অঙ্কন প্রয়োজন ভিডিওটির প্লেলিস্টে ঢুকলে পাবে। কৃষি ব্যবহারিকের সকল চিত্রের মধ্যে এই চিত্রটাই একটু কঠিন, তাই তোমরা সরাসরি খাতায় না আঁকিয়ে অন্য পেপারে রাফ করে নেবে। রুল এবং রাবার অবশ্যই পাশে নিয়ে বসিবে। একবার না পারিলে বারবার চেষ্টা করিবে। এবার রাফ করা পেপারটি খাতার যে পাতায় চিত্র আঁকবো সেই পাতার উপরে সুন্দর করে বসিয়ে দিয়ে হাত বুলিয়ে দেবে। চিত্রটি অঙ্কন করিতে আমি ব্যবহার করছি একটি ইরেজার, 2টি পেন্সিল, একটি 2B পেন্সিল, একটি ইরেজার এবং একটি 6B পেন্সিল। এটা 6B পেন্সিল। এবার পর্যায়ক্রমে সম্পূর্ণ দাগের উপর দিয়ে আস্তে আস্তে করে হাত ঘুরিয়ে দিচ্ছি। প্রথমে মাটির চাপার উপরে হাত ঘুরিয়ে দিলাম। এবার হাতের এই পাশে দিয়ে এপাশে দিয়ে নখগুলোর চারপাশে দিয়ে হাত ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ দাগগুলোর উপর দিয়ে হাত ঘুরিয়ে দিচ্ছি। হাত ঘুরিয়ে দিলাম। হাত ঘুরিয়ে দেওয়া শেষ হলো। দেখো সাদা পাতার উপরে কত সুন্দর হাতের শেপ দেখা যাচ্ছে। এবার এই রেখাগুলোর উপর দিয়ে একটু একটু করে হালকা করে দাগ দিয়ে দেব। প্রথমে মাটির চাপা দাগ দিয়ে দিলাম। এবার এইভাবে যেখান দিয়ে রেখাগুলো গেছে ওইখান দিয়ে একটু একটু করে পর্যায়ক্রমে রেখা টেনে দেব। দেখো আস্তে আস্তে টানবে যেন আঁকাবাঁকা না হয়। যদি একটু আঁকাবাঁকা হয়ে যায় ইরেজার দ্বারা মিশিয়ে দিয়ে পরে আবার সেটা সুন্দর করে সোজা করে দেবে। এভাবে টেনে দিলাম। এবার নিচের হাতটা যেখান দিয়ে রেখাগুলো গেছে একটু মনোযোগ সহকারে সেখান দিয়ে দাগগুলো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি। দাগগুলো এভাবে একটু ভাঁজ করে হাতের নখগুলো ক্লিয়ার করে দিয়ে দিতে হবে। দিলাম। দাগ দেওয়া শেষ হয়ে গেল। হালকা করে দাগ দেওয়ার পর এবার ড্রয়িংটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন পার্মানেন্ট একটু গাঢ় করে দাগ দিয়ে দেব এবং দাগগুলো আঙ্গুল দ্বারা মিশিয়ে দিচ্ছি। এটা 6B পেন্সিল। 6B পেন্সিল দিয়ে স্কেচ করছি। তো বন্ধুরা, এভাবে তোমরা এই সহজ কৌশলটি নিতে পারো। এই কৌশলটি অ্যাপ্লাই করলে 0 লেভেলের ছাত্ররাও এই কঠিন চিত্রটি আঁকতে পারবে। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে এবং এই কৌশলটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব। ভিডিওটি দেখে তোমরা আর্ট করতে পারলে কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটির প্লেলিস্টে আরও 10টি চিত্র থাকবে, তোমাদের যেটা প্রয়োজন দেখে দেখে আর্ট করে নেবে। আমি কৃষি, হায়ার ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি সহ সকল প্রকার ব্যবহারিক খাতার চিত্র অঙ্কন করি এবং প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করা আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো চ্যানেলে ঢুকে সকল প্রকার প্র্যাকটিক্যাল খাতার সমাধান নিতে পারো। আর এমন সুন্দর সুন্দর আর্ট প্র্যাকটিক্যাল খাতা বিবরণ সহ তোমরা আমার নিকট ক্রয় করে নিতে পারো। আমি সারা দেশ কুরিয়ারের মাধ্যমে খাতা বিক্রি করে থাকি। তো বন্ধুরা, স্কেচ করার পর ভিডিওটি কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার নিচে কিছু ঘাস ও মাটির ছবি আঁকলাম। এখন আমি কৃষি ব্যবহারিকের 2 নম্বর চিত্রটি আঁকব। 2 নম্বর চিত্রটি হলো মাটির পাত্রে ধান বীজ সংরক্ষণ। এইখানে বইয়ে দেখুন এই চিত্রটি, যদিও এখানে সুন্দর করে দেওয়া নেই, তবু আমরা চেষ্টা করব অনেক সুন্দর করে আঁকার জন্য ইনশাল্লাহ। তো চলো বন্ধুরা, আঁকানো শুরু করি। প্রথমে কলসি আঁকব। কলসি আঁকানোর জন্য প্রথমে একটি বৃত্ত আঁকব। বৃত্ত আঁকতে তোমরা কম্পাস কিংবা ছুরি ব্যবহার করতে পারো। আমি বয়মের মুখা দ্বারা বৃত্ত অঙ্কন করিলাম। এবার আমরা কলসির গলা আঁকব। কলসির গলা এইভাবে 2টি দাগের মাধ্যমে আঁকব। এরপর আমরা এই পাশ হতে এই পাশ পর্যন্ত উপরের অংশে 2টি দাগ আঁকব। 2টি দাগ আঁকব। উপর দিয়ে আরেকটি সুন্দর করে ভাঁজ করে দাগ দিয়ে দিলাম। দেখো অনেক সুন্দর কলসির মুখ হয়ে গেছে। এবার হালকা করে একটি ঢাকনা এঁকে দেব। ঢাকনা এঁকে দিচ্ছি। ঢাকনা এঁকে ঢাকনা দ্বারা কলসির মুখটি বন্ধ করে দিলাম। এবার নিচে এইভাবে দাগ দিয়ে দিলাম। দেখো অনেক সুন্দর কলসির শেপ হয়ে আসলো। এবার রাবার দিয়ে এই ভিতরের অংশটুকু মিশিয়ে দেব। মিশিয়ে দিলাম। এবার কলসির গলাতে একটি নকশা করিলে অনেক সুন্দর দেখাবে। কলসির গলাতে সুন্দর করে ভাঁজ করে পরপর 2টো দাগ দিয়ে দিলাম। দেখো অনেক সুন্দর কলসির শেপ হয়ে আসলো। তো বন্ধুরা, অনেক সুন্দর একটি কলসির শেপ হয়ে গেছে। এবার আমরা এই পাশে ধানের বীজ আঁকবো। ধানের বীজ অনেকেই সুন্দর করে আঁকতে পারে না, এজন্য আমরা হালকা করে একটি দাগ দিয়ে নিয়েছি যেন আঁকা বাঁকা না হয়। ধানগুলো পর্যায়ক্রমে একটু একটু করে আঁকা বাঁকা করে আঁকবে। সবগুলো সোজা সোজা করে আঁকলে ভালো দেখাবে না। একটা এদিকে একটা ওইদিকে এভাবে আঁকবে, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। আমি 6B পেন্সিল ব্যবহার করছি, তোমরা 2B অথবা 4B যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো এইভাবে আঁকলে অনেক সুন্দর লাগবে। এবার কলসির এইখান থেকে এই পাশে দিয়ে রুল দিয়ে
একটি স্কেচ করলে আরও সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, এই পদ্ধতি বা সহজ নিয়মে চিত্রটি আঁকার কৌশল তোমাদের নিকট কেমন লাগলো, বা ভিডিওটিতে তোমাদের কোনো উপকার হলো কি না, তোমরা কিছু শিখতে পারলে কি না, ভিডিওটির কমেন্টে অবশ্যই তা লিখে জানাবে। আর তোমরা সবসময় চেষ্টা করবে নিজের খাতার নিজে আঁকা। অন্যকে দিয়ে আঁকানোর চেয়ে নিজের খাতার নিজে আঁকানো ভালো। আশা করি ভিডিওটি দেখে তোমরা নিজেরাই খাতা আঁকতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি কৃষি শিক্ষা ব্যবহারিকের ৩য় নম্বর চিত্রটি আঁকব। ৩য় নম্বর চিত্রটি হলো মাছের সম্পূরক খাদ্য তৈরি মিশ্রণ মেশিন। তোমরা ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা নিজের খাতা নিজেরাই অনেক সুন্দর করে আঁকাতে পারবে। তো কথা না বাড়িয়ে অঙ্কন শুরু করা যাক।
তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো উপকার হলো কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি ভিডিওটি দেখে তোমরা নিজেরাই আঁকতে পারবে। তোমরা শিখতে পারলেই আমার ভিডিও তৈরি করা সার্থক হবে। আর যদি তোমরা আঁকানো খাতা বর্ণনা সহ আমার নিকট হতে ক্রয় করে নিতে চাও, তবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা নিবা শুধুমাত্র তারাই যোগাযোগ করবে, অযথা কেউ যোগাযোগ করো না। আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে এসএসসি, এইচএসসি, দাখিল, নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল খাতার সকল চিত্র দেওয়া আছে। তোমরা চাইলে প্লেলিস্টে ঢুকে সকল চিত্রই দেখে দেখে নিজেরাই আঁকতে পারো। আজ আমরা কৃষি শিক্ষা ব্যবহারিকের ৪৪ নম্বর চিত্রটি আঁকব। চিত্রটি হচ্ছে উদ্ভিদতান্ত্রিক ও কৃষিতান্ত্রিক বীজ শনাক্তকরণ চিত্র। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। শুরু করিলাম।
তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি থেকে তোমরা শিখতে পারলে কিনা এবং তোমরা আমার চিত্র অঙ্কন করতে পারবে কিনা, বা কোথাও কোনো সমস্যা হয় কিনা, কোথাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি দেখে তোমরা কৃষি ব্যবহারিকের ৪র্থ নম্বর চিত্রটি অনেক সুন্দর করে অঙ্কন করতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটি অনুরোধ, প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক দিয়ে দেবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যেন তোমার বন্ধুরাও চিত্রগুলো দেখতে পায় এবং তারাও অতি সহজে শিখতে পারে। এখন আমি তোমাদের জন্য কৃষি ব্যবহারিকের ৫ নম্বর চিত্রটি আঁকব। ৫ নম্বর চিত্রটি হলো পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। এখানে এই দুই চিত্রটি আঁকতে হবে। এই দুই চিত্রটি দেখে যতটা কঠিন মনে হচ্ছে, আসলে অতটুকু কঠিন নয়। আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আঁকবে। প্রথমে একটি হাত আঁকবে। হাত আঁকার জন্য হালকা হালকা করে হাতের শেপ আগে এঁকে নেবে। হালকা করে আঁকার উদ্দেশ্য, কোথাও যদি ভুল হয় তাহলে ওটা ইরেজার দ্বারা মুছে আবার সুন্দর করে নতুন করে আঁকতে পারবে। আমি হালকা করে এঁকে নিলাম। এবার গাঢ় করে ডিপ করে আঁকবো। আঁকছি এইভাবে, 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 এইভাবে ভাঁজ করে এখান থেকে এইভাবে, এবার এখান থেকে উপরের দিকে একটু ভাঁজ করে এইভাবে, এখান থেকে একটু ভাঁজ করে এইভাবে, এবার আঙ্গুল এইভাবে, এখান থেকে এইভাবে, এইভাবে, এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, এগুলো সবগুলো লাগিয়ে দেব। লাগিয়ে দিচ্ছি, এটা এইভাবে লাগিয়ে দিলাম। এবার নিচের দিকে একটি সুতা আঁকবো স্কেলের সাহায্যে, এইভাবে, এইভাবে, এখান হতে এইভাবে এবং উপরের দিকে একটু এইভাবে উঠিয়ে দিলাম। প্র্যাকটিক্যাল বইয়ে যেরকম চিত্র আছে আমি সেরকম আঁকার চেষ্টা করছি। এবার চ্যাপ্টা করে একটি বৃত্ত আঁকলাম। এবার এখান হতে এইদিকে, এইদিকে, এবার স্কেলের সাহায্যে এইভাবে পানির দাগ টেনে দেব। দাগ টেনে দিচ্ছি। পানির দাগ টানা শেষ হয়ে গেল। এবার ভিতরের অংশটুকু একটু হালকা ডিপ করে দিলাম। এবার পেন্সিলের মাথা দ্বারা সম্পূর্ণ হাতের শেপটুকু স্কেচ করে দেব। প্রথম চিত্রটি আঁকা শেষ হয়ে গেল। এরপর দ্বিতীয় চিত্রটি আঁকবো। দ্বিতীয় চিত্রটি আঁকার জন্য প্রথমে একটি গ্লাস আঁকতে হবে। গ্লাস আঁকার জন্য এইভাবে
দুই পাশে একটু বাঁকা করে দুইটা দাগ দিয়ে দিলাম। এবার গ্লাসের মুখ এঁকে দিলাম, একটু ভাঁজ করে চ্যাপ্টা প্রকৃতির গোল করে দিলাম। গ্লাসের নিচের অংশ এঁকে দিলাম, হালকা করে করে এভাবে হাতের শেপ এঁকে দেবো। আগেই বলেছি হালকা করে আঁকার উদ্দেশ্য যদি কোথাও ভুল হয় আমি যেন ইরেজার দ্বারা মিশিয়ে দিয়ে আবার সুন্দর করে আঁকতে পারি। এরপর ডিপ করে হালকা দাগগুলোর উপর দিয়ে দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দিচ্ছি, ভিতরের দিয়ে পানি এঁকে দেব। পানি আঁকলাম এইভাবে, এভাবে পানি এঁকে দিলাম। পানি আঁকা শেষ হয়ে গেল। এর মাঝে আমরা প্রাকৃতিক খাদ্যগুলো আঁকলাম। এবার পেন্সিলের মাথা দ্বারা সম্পূর্ণ হাতের অংশটুকু স্কেচ করে দিচ্ছি। হাতের মধ্যে গ্লাস অঙ্কন শেষ হয়ে গেল। এবার এই পাশে আমরা সূর্য আঁকবো। প্রথমে একটু বৃত্ত আঁকবো, তারপর চারদিকে এইভাবে একটু একটু করে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দিচ্ছি, অনেক সুন্দর সূর্য হয়ে গেল। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো উপকার হলো কিনা এবং কিছু শিখতে পারলে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের নিকট একটি অনুরোধ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, আজ আমি তোমাদের উদ্দেশ্যে কৃষি ব্যবহারিকের ৬ষ্ঠ নম্বর চিত্রটি আঁকব। ৬ষ্ঠ নম্বর চিত্রটি হলো সাইলেন্স তৈরি। বন্ধুরা, চিত্রটি আঁকতে আমি একটি স্কেল, 6B পেন্সিল ও একটি ইরেজার ব্যবহার করব। চলো বন্ধুরা, আঁকানো শুরু করি।
তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে তোমরা শিখতে পারলে কিনা, কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা তোমরা অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তোমাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য কৃষি ব্যবহারিকের 7 নম্বর চিত্রটি আঁকব। 7 নম্বর চিত্রটি হলো ধান পাট ফসলের বিভিন্ন উপকারী ও অপকারী কীটপতঙ্গ সংগ্রহ এবং অ্যালবাম তৈরি। এখানে ধান ফসলের উপকারী ও অপকারী মোট 9টি পোকা ও পাট ফসলের 4টি পোকা মিলে 13টি পোকার চিত্র দেওয়া আছে। আমি অনেক সুন্দর ও সহজ কৌশলে এই 13টি পোকার চিত্রের আঁকানোর সহজ কৌশল দেখিয়ে দিচ্ছি। তোমরা 13টি পোকা না আঁকিয়ে 4 4 8টা পোকা আঁকলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সুন্দর ও সহজ কৌশলে দেখে দেখে আঁকানোর চেষ্টা করি।
তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কোথাও যদি বুঝতে সমস্যা মনে হয় কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য কৃষি ব্যবহারিকের ৮ নম্বর চিত্রটি আঁকবো। ৮ নম্বর চিত্রটি হচ্ছে ঔষধি উদ্ভিদের নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। এখানে মোট 11টি চিত্র আছে। আমি 11টি চিত্রই আঁকছি, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো 8টা চিত্র অঙ্কন করলেই হয়ে যাবে। চলো বন্ধুরা, মিউজিকের তালে তালে আমরা সুন্দর করে শিখে নিই।
তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি দেখে তোমরা নিজেরাই কৃষি ব্যবহারিকের 8 নম্বর চিত্রটি আঁকতে পারবে। তোমরা আঁকতে পারলেই আমার চিত্র অঙ্কন করা সার্থক। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, কোথাও কোনো বুঝতে সমস্যা হলো কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম। হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য কৃষি ব্যবহারিকের 9 নম্বর চিত্রটি আঁকব। 9 নম্বর চিত্রটি হলো গোল কাঠ বা তক্তা পরিমাপ। চিত্রটি আঁকতে আমি ব্যবহার করছি একটি স্কেল, একটি 4B পেন্সিল ও একটি ইরেজার। প্রথমে স্কেলের সাহায্যে আমি রেখা টেনে নিচ্ছি। এভাবে রেখা টেনে নিলাম। এবার রেখাটির মাথায় হালকা বাঁকা করে এইভাবে দাগ দিয়ে দিলাম। এপাশে এইভাবে গোল করে দিলাম। এখানে এইভাবে গোল করে দিলাম। ভিতর দিয়ে এভাবে দাগ দিয়ে দিলাম। এখান থেকে এইভাবে হালকা হালকা করে প্রথমে একটু ডিপ করে দিচ্ছি, এরপর হালকা হালকা করে দাগ দিয়ে দিচ্ছি। এভাবে কালার করে দিচ্ছি।
বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে শিখতে পারলে কিনা, কেমন হয়েছে, কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আশা করছি ভিডিওটি দেখে তোমরা নিজেরাই আঁকতে পারবে। তাছাড়া নিজের খাতার নিজে আঁকানোটাই উত্তম। বন্ধুরা, আমার চ্যানেলে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ সহ যাবতীয় প্র্যাকটিক্যাল খাতা, এসএসসি, এইচএসসির বর্ণনা সহ চিত্র অঙ্কন করা থাকবে। তোমার ইচ্ছে করলেই আমার চ্যানেলে ঢুকে যার যে খাতা আঁকানোর প্রয়োজন অবশ্যই এখান থেকে সমাধান নিতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য কৃষি ব্যবহারিকের 10 নম্বর চিত্রটি আঁকব। 10 নম্বর চিত্রটি হলো ব্রয়লার মুরগি পালন। বন্ধুরা, চলো আঁকানো শুরু করি।
এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তোমাদের যদি কোনো উপকার হয়, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আশা করছি ভিডিওটি দেখে তোমরা নিজেরাই আঁকতে পারবে। আর প্র্যাকটিক্যাল খাতার চিত্রগুলো নিজেরা আঁকা নিয়ে ভালো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।